আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। সো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে খুব সহজে এরকম বাংলা স্টাইলিশ নাম লেখা যায়। তো এর জন্য আমাদের প্রয়োজন হবে Pixellab অ্যাপস। এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং অ্যাপসটির লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেকেন্ড, আমাদের প্রয়োজন হবে বাংলা স্টাইলিশ ফন্ট এবং PNG, যেগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনারা সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। Pixellab অ্যাপসটি ডাউনলোড করার পর Pixellab অ্যাপসটি ওপেন করবেন। দেন এরপর এখান থেকে নিউ টেক্সটে ক্লিক করে দিবেন। দেন এরপর এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। দেন এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করে আপনি আপনার নামটি লিখে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী একটি নাম লিখতেছি। দেন এরপর এখান থেকে ডানে ক্লিক করে ওকে করে দিবেন। দেন এরপর ফন্টটি বড় করে নেবেন। দেন এরপর এখন আমরা এখানে ফন্ট এড করব। দেন তার জন্য ফন্টে ক্লিক করে দিব এখান থেকে। দেন এরপর এখান থেকে মাই ফন্টে ক্লিক করে এখান থেকে আমরা এই টেক্সটে টি আইকন লেখা এখানে টি আইকন দিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব। দেন এরপর এখান থেকে ডেসক্রিপশন বক্সে থাকা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। দেন এরপর আপনার ডাউনলোড ফোল্ডার চলে যাবেন। দেন এরপর এখান থেকে ফন্টগুলো এরকম দেখা যাবে। দেন এরপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন এরপর অ্যাড সিলেক্টে ক্লিক করে দিবেন। দেন এরপর আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফন্ট দিয়ে দিচ্ছি। দেন এরপর ওকেতে প্রেস করে দিবেন। দেন এরপর এখন আমরা PNG অ্যাড করব। তার জন্য একইভাবে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা আমাদের নেম আর্ট PNG গুলো অ্যাড করে দিব। দেন এরপর টিক মার্কে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করে কালারে ক্লিক করে এখান থেকে কালারটি সাদা দিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এরপর PNG গুলো আমরা আমাদের নাম ডিজাইন অনুযায়ী সেট করে নিব। দেন এরপর এখান থেকে টু ব্যাকে ক্লিক করে দিব। দেন এরপর এখান থেকে আমি সমস্ত PNG গুলো অ্যাড করে নিতেছি। দেন আপনারা একইভাবে সবগুলোর কালার এখান থেকে সাদা সিলেক্ট করে দিবেন। দেন সবগুলো ফন্টে টু ব্যাকে ক্লিক করে দিবেন। দেন এরপর আমাদের PNG গুলো অ্যাড করা হয়ে গেল। দেন এরপর এখান থেকে নেমের উপরে ক্লিক করে এখান থেকে সেট শো দেওয়ার জন্য পানির মতো। দেন এরপর এখান থেকে এটাতে ক্লিক করে দেন এরপর এখান থেকে এটা ইনেবল করে একটু নিচে নামিয়ে দেবো হালকা। দেন এরপর টিক মার্কে ক্লিক করে দেবো। দেন এরপর আমরা সমস্ত ফাইলগুলো PNG এবং নামগুলো একত্রিত করার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করে এখানে ক্লিক করে এখান থেকে এখানে ক্লিক করে সবগুলোতে টিক মার্ক দিয়ে এখান থেকে এখানে ক্লিক করে ওকে করে দিব। দেন এরপর এখান থেকে এটা আমরা এখন চাইলে ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। দেন এরপর এখন আমরা এটাতে কালার অ্যাডজাস্ট করব। দেন তার জন্য এখান থেকে কালারে এখানে ক্লিক করে
এখানে ক্লিক করে এখান থেকে কালারে ক্লিক করে এখান থেকে ইনেবল করে দিব। দেন এরপর এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিব। দেন এরপর টিকমার্কে ক্লিক করে এখান থেকে নিচে এসে এখানে দেখবেন ইনার শ্যাডো লেখা, এখানে ক্লিক করে এটা ইনেবল করে দিবেন। দেন এরপর এখান থেকে ব্লার করে দিবেন 4। দেন এরপর এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিবেন। দেন এরপর টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এরপর এখন আমরা এখানে ব্যাকগ্রাউন্ড এড করব, তার জন্য এখানে ক্লিক করে এখানে ইমেজে ক্লিক করে আপনারা এখানে অনেক ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। দেন এরপর এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। দেন এরপর এখন আমরা ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস কমাবো, তার জন্য এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে এখানে ব্রাইটনেসটা হালকা কমিয়ে নেব। দেন এরপর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। দেন এরপর লেখাটাকে আর একটু বাড়ানোর জন্য এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে ইমবসে ক্লিক করে দিব। দেন এরপর এখান থেকে এটা ইনেবল করে দিব। দেন এরপর এখান থেকে এগুলো বাড়িয়ে নিব লাইটগুলো। দেন হয়ে গেল আমাদের স্টাইলিশ নেম। তো এরপর এখন আমরা এটি সেভ করার জন্য সেভ এগুলো ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব।